হরিদেবপুরে মানুষ আমাকে হারাধন হারাধন বলে ডাকছে, কিন্তু আমি আমি ওদের ডাকে সাড়া দেবো না। কেন দেবো? তার জন্য দেবো, এই হরিদেবপুরে কে আছে আমার? আমার জন্মান্তরের সাথী যখন আমার কাছে নেই, তাহলে কি আছে আমার? না 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 না, এই হরিদেবপুরে আর থাকবো না, এই হরিদেবপুরে আমি আর থাকবো না। এই হরিদেবপুরের মা মাটি মানুষকে বিদায় প্রণাম জানিয়ে সবার অলক্ষ্যে এই হরিদেবপুর ছেড়ে আমি অনেক অনেক দূরে চলে যাব। কখনো আর এই হরিদেবপুরে আসবো না, অনেক অনেক দূরে চলে যাব। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমাকে সঙ্গে করে নিয়ে যাবে না? অন্য স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাওয়ার মতো কাপুরুষ আমি নয়। হলেও তো আমি তোমার সাথী। সাথে ভাগ্যটা এমন আমার, শৈশবে আমি ছিলাম জন্ম পরিচয়হীন, কৈশোরে হয়ে গেছে আমি সাথী হারা পথিক। তাই তো বার্ধক্যে আমি যে থাকতে চাই শুধু একাকী। না না হারাধন, না, আমি তোমাকে একাকী থাকতে দেব না। শৈশবে আমি ছিলাম তোমার খেলার সাথী, কৈশোরে হতে চেয়েছিলাম তোমার জীবনের সাথী। বার্ধক্যে হব আমি তোমার চলার পথের সাথী, কারণ আমি যে তোমার জনম জনমের সাথী। সাথে তুমি পারবে না, তুমি পারবে না আমাকে গ্রহণ করতে। আমি সবকিছু হারিয়ে তোমাকে পেতে চাই, তুমি আমাকে গ্রহণ করো। কখনো না, ভুলে যাও না সাথী, তুমি যে অন্য স্ত্রী। পরিস্থিতি আমাকে অন্য স্ত্রী বানালেও আমার মনটা যে অন্য স্ত্রী নয়। সাথী পারবে না রণবীরকে শেষ করে তুমি আমাকে তোমার করে নিতে। না, কখনো পারবো না, কারণ এই রণবীর রায় যে আমার রক্তের সম্পর্কের ভাই। হলেও যে আমি শুধু তোমাকেই চাই। কিন্তু আজ যে তোমার স্মৃতিতে আছে অন্যের দেওয়া সিঁদুর ফুটে। কাপুরুষের দেওয়া সিঁদুর আজই দেব মুছে। না সাথী, এ হয় না, হতে পারে না। তুই এখানে কেন এসেছিস? জীবনে প্রচুর পাপ করে করে আমি ক্লান্ত। তুই আমাকে ক্ষমা কর ভাই, আমায় ক্ষমা কর। আমার জীবন থেকে অমূল্য সম্পদ চুরি করে নেওয়া চোর এসেছে আমার কাছে ক্ষমা চাইতে। বলো ঈশ্বর, বলো আমার কি করা উচিত? ওকে কি ক্ষমা করা উচিত? না, এই শয়তানটাকে তুমি ক্ষমা করবে না। এই শয়তানটা বস্তিতে আগুন লাগিয়ে বস্তির গরু ছাগল কুকুর মানুষ সবাইকে জ্বলন্ত পুড়িয়ে মেরেছে। ঠিক অমনি করে এই শয়তানটাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে মারা উচিত। সাথে আমি তোমার স্বামী, তবু আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ক্ষমা? আমি তোমাকে ক্ষমা করব না, তুমি আমার অনেক সর্বনাশ করেছো। তাই তোমাকে মারো সাথী, মারো, যত খুশি মারো, আমি একটি কথাও বলবো না। আমি চাই না, কিচ্ছু চাই না, এই হরিদেবপুরের বিষয় সম্পত্তি কিচ্ছু চাই না। আমি শুধু তোমাকে চাই। চলো সাথী, এই মুহূর্তে আমার সঙ্গে কলকাতায় চলো। না, আমি তোমার সাথে তো কোথাও যাবই না। যদি হারাধন চায় বাকি জীবনটা আমি ওর সাথেই কাটিয়ে দেবো। আমি তোকে অনুরোধ করছি, তুই সাথীকে ভুলে যা। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে গ্রহণ করো। আমি তোর রক্তের সম্পর্কে হলেও আমি যে শুধু তোমাকেই চাই। আমার কথা শোন, তুমি আমার কথা বলো। চুপ করো, তুমি চুপ করো, তোমরা সবাই চুপ করো। তোমরা আমাকে পাগল করে দেবে। বাহ, আমার কাছে এখন দুটো সম্পর্ক, একদিকে আমার রক্তের সম্পর্ক আর অন্যদিকে আমার মনের সম্পর্ক। আমি কাকে আপন করে নেবো? বলো ঈশ্বর, বলো আমার কাছে কে আপন? রক্তের সম্পর্ক নাকি আমার মনের সম্পর্ক? আমি তোমার কাছে আপন, কারণ আমি যে তোমার জনম জনমের সাথী। কিন্তু সাথীকে হারিয়ে আজ যে আমি হয়েছি সাথী হারা। তোদের দুজনের জীবনে আমি একমাত্র শয়তান। তবু আমি পরিষ্কার জানতে চাই, তুই আমাকে ক্ষমা করবি কিনা? না, তোর মতো শয়তানের ক্ষমা নেই। সাথী আর হারা জীবনে একমাত্র শয়তান হলি তুই, তাই তোর মতো শয়তানকে ক্ষমা করবো না রে জানোয়ার। তাই তো এই মুহূর্তে রক্তের সম্পর্ককে ভুলে আমি আমার মনের সম্পর্ককেই আপন করে নিলাম। এত বড় জানোয়ার তো ওই সাথীকে মেরে ফেললে, আবার গুলি করবো, মারবো জানোয়ার, তোকে আমি গুলি করে মারবো। মার, আমাকে গুলি করে মার, শুধু বিশ্বাস কর আমি সাথীকে মারতে চাইনি, আমার নিয়তি। নিজের জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা, রোগ নিঃশ্বাসী স্ত্রী, তিনজনকে আমি আমার নিজের হাতে খুন করেছি। না, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই মার আমাকে, মার, চালা করে।
না, হয় না রে, এটা হয় না। আমি তোকে মারতে পারবো না রে, কারণ কারণ তুই যে আমার রক্তের সম্পর্কের ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি চলে যাবো, এই হলুদের পুচ্ছ আমি অনেক অনেক দূরে চলে যাবো, অনেক দূরে। তুই ভালো থাকিস ভাই, তুই ভালো থাকিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা ভাই, আমি তোকে ক্ষমা করে দিলাম রে, কারণ তুই যে আমার রক্তের সম্পর্কের ভাই। আমি জানি, যা যা চলে যা, এই হরিদেবপুরা জীবনে কোনোদিন আসবি না। আমি তোকে কথা দিলাম, এই হরিদেবপুরে আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন না। হরিদেবপুরে তোকে আমি বাঁচতে দেবো না, জানো? ক্ষমতায় বীর, মুখে ক্ষীর, নাম আমার